আসসালামু আলাইকুম। সো এখন প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসলে নর্থ সাউথ এবং ব্রাকে এক্সাম দিতে চায়, বাট তারা অনেকে শুরু থেকে একটা কনফিউশনে ভুগে যায় আসলে এখানে আসেটা কি, কোশ্চেন কেমন হয়। সো আমরা আজকে নর্থ সাউথ এবং ব্রাকের দুইটা মডেল কোশ্চেন দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কীরকম আসে, কেমন টাইপের কোশ্চেন থাকে, কতটুকু হার্ডনেস লেভেল থাকে এবং সেগুলোর প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত। সো যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই ভিডিওটা দেখবে, শুধু নর্থ সাউথ এবং ব্রাকের জন্য না, কারণ এনএসইউ ব্রাকের এক্স্যাক্ট সেম ফরম্যাট ইউজ করে কিন্তু মোটামুটি প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই কোশ্চেন করার চেষ্টা করে। সো আমরা এনএসইউ ব্রাক দেখার মাধ্যমে ইস্ট ওয়েস্ট বা অন্যান্য যতগুলো আছে অল প্রাইভেট ইউনিভার্সিটির কোশ্চেনের একটা সম্যক ধারণা পাওয়ার চেষ্টা করব। সো আমরা যদি প্রথমে ব্র্যাকের কোশ্চেন দেখি, আমাদের এখানে প্রথম যে পার্টটা আছে সেকশন এ ইজ ইংলিশ গ্রামার সেকশন। এখানে যদি আমরা প্রথমে দেখতে পাই একটা গ্যাপ ফিলিং দিছে এবং গ্যাপ ফিলিং আমাদের এখানে কিছু ক্লুজ দেওয়া আছে। সো দ্যাট এটা কি আসলে আমরা তো ছোটোবেলায় করছিলাম যে উইথ ক্লুজ, তাই না? এটা হলো উইথ ক্লুজ, কিন্তু কোশ্চেনগুলোর মধ্যে দেখো যে and lack of infrastructure are among the key dash that prevent children from attending school. তো কি রিজনস হইতে পারে, কি ফ্যাক্টরস হইতে পারে। আবার এখানে বেশ কিছু দেখো মেজরিটি কিন্তু ভার্ব। সো এই গ্যাপ ফিলিংটার ভিতরে কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দেওয়া আছে। আবার এইটুকুর মধ্যে আদার ভোকাবুলারিগত আমাদের নলেজও কিন্তু লাগবে। সো ভোকাবুলারি এবং রাইট ফর্ম অফ ভার্ব মিক্স করে কিছু একটা বানাইছে। এরপরে দেখো এখানকার মধ্যে আমাদের সেন্টেন্স কারেকশন দিছে যে হুইচ অফ দ্য ফলোইং ফর্মস ইজ কারেক্ট। এরপরে এ অ্যান্ড দি মানে আর্টিকেল রিলেটেড একটা কোশ্চেন দিছে, সেখানে আইটেমটা কি আর্টিকেল। এরপরে আমাদেরকে দিছে ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, অর্থাৎ এখানে আমরা দুইটা কোশ্চেন পাইলাম সেন্টেন্স কারেকশন। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের ইন অন অ্যাট, অর্থাৎ এখানে একটা আমরা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর কোশ্চেন পাইলাম। এর পরবর্তীতে আবার সেন্টেন্স কারেকশন। এরপরে কি দিছে রিডিং কম্প্রিহেনশন। সো আমরা এই যে ইংলিশ গ্রামার সেকশনটা, এখানে কি কোনো নতুন কোনো খুব টাফ ক্রিটিক্যাল কোনো গ্রামাটিক্যাল আইটেম পাইছি? উত্তর হলো না। আমাদের পুরো গ্রামাটিক্যাল আইটেমটা ছিল হলো আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলে আমরা যে গ্রামারগুলো পড়ছি বা স্ল্যাশ যে গ্রামারের রুলসগুলো পড়ছি বা আইটেমস যেগুলো পড়ছি সেগুলো পড়লেই কিন্তু আমাদের কাজ হয়ে গেল। অর্থাৎ এখানে কোনো অ্যাঙ্গেলে আইবিএ লেভেলের কোনো গ্রামার আসে নাই বা আইএলস লেভেলের গ্রামার কিন্তু এখনও আসেই নাই। এরপরে আমাদের রিডিং কম্প্রিহেনশনে একটা প্যাসেজ দিছে, সেই প্যাসেজ থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দিছে। এই এক্স্যাক্ট সেম জিনিসকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের আনসিন প্যাসেজে করে আসছি না? অর্থাৎ আমাদেরকে সিম্পলি একটা আনসিন প্যাসেজ দিবে, আমি যদি মিনিং বুঝি, বেসিক লেভেলের ইংলিশ মিনিং বুঝি, আমি অপশনগুলো এখানে দাগাই দিতে পারবো, কারণ এখানে পুরা সকল ইনফরমেশন এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে। এখানে কোনো হাইপোথেটিক্যাল কোনো কোশ্চেন করা নেই। সো আমাদের প্রথম যে পার্টটা ইংলিশের সেকশন এ, এটা কিন্তু খুবই ইজি, পারার মতো। এরপর আসলো কি সেকশন বি, দিস ইজ দ্য টাফ পার্ট। এটা হলো আমাদের রাইটিংয়ের পার্টটা। এইখানে আমাদেরকে একটা এসে লিখতে হয়, এটাকে কম্পোজিশনও বলতে পারি। 200 ওয়ার্ডের মধ্যে সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক আসছে, আবার বলছে অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। এই দুইটা জিনিসের উপর লিখতে বলছি। ইট ক্যান বি এনি র্যান্ডম বুলশিট, দুইটা অপশন নাও থাকতে পারে, একটাও থাকতে পারে। আমি তোমাকে বলতে পারি যে আমার উপর আনাস পীরের উপর তার সস্তা মোটিভেশন নিয়ে একটা লেখো, ইট ক্যান বি এনিথিং। বাট কথা হলো যে এই জায়গায় যে লেখার বিষয়টা, এটাই হলো টাফ। এটা লেখার একটা ওয়ে আছে, লেখার কিছু নিয়ম আছে, বাট এটা ক্লাসের চেয়ে বেশি আলটিমেটলি পারফেকশন হবে হলো প্র্যাকটিসে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি এই পার্টটাতে বেটার হবা। সো দ্য হোল ইংলিশ, এই জায়গায় কি কোনো অ্যাবনর্মাল আসমানি লেভেলের জিনিসপাতি আমরা পাইছি? না। অর্থাৎ আমাদের এখানে ভোকাবুলারি হয়তো বা লাগে, বাট সেই ভোকাবুলারি কিন্তু আমাদের ওয়ার্ড স্মার্ট 2 পর্যন্ত যায় না, ওয়ার্ড স্মার্ট 1-এই কভার হয়ে যাবে। বাট বেসিক লেভেল গ্রামার এবং একটা রাইটিং, যেটা আমার প্র্যাকটিস করলে আমি পারবো। এখন আসলো সেকশন সি, ম্যাথমেটিক্স, যেটা মোটামুটি সবারই থাকে। সেকশন সিতে কি বলছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x² - 3x + 1 হলে এফ অফ 2 কত। আবার বলছে কি যে আমাদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন স্কোয়ার 30 + cos স্কোয়ার 30। আবার তোমাকে দুইটা সেট দিয়ে বলছে, দুইটার কমন সেট বের করো। হোয়াট ইজ দ্য এরিয়া অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল উইথ দ্য সাইড অফ 6 সেন্টিমিটার। মানে ইকুইল্যাটারাল মানে আমাদের একটা সমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই যে কোশ্চেনগুলো আমি এখন পর্যন্ত বললাম, এখানকার কোনো ম্যাথ কি তোমার কাছে টাফ লাগতেছে? এই ম্যাথগুলো আমরা কোথায় করছি বলো দেখি? এই ম্যাথগুলো করছি আমরা ক্লাস 9-10-এর ম্যাথ, 9-10-এর হায়ার ম্যাথ, 9-10-এর জেনারেল ম্যাথ। 9-10-এর যে জেনারেল ম্যাথ বইটা ছিল না, ওখান থেকে ম্যাথ তুলছে। প্রবলেমটা কোথায় হয়? যখন তুমি ইকুইল্যাটারাল ওয়ার্ডটা দেখো, এইটা তুমি বুঝতে পারো না।
এখানকার মধ্যে কোশ্চেন সিম্পলি এই যে পেরিমিটার দিয়ে দিছে, এই যে এইটা তুলসি হলো আমাদের ব্র্যাক মডেল টেস্ট থেকে, এখানে কিন্তু আমরা মিনিংগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। যেমন দেখো হোয়াট ইজ দ্য পাওয়ার সেট, অনেক ক্ষেত্রে এই মিনিংগুলো আর জানো না দেখেই তোমার কাছে এই কোশ্চেনটা টাফ লাগতে পারে। বাট এখানকার একটা সিঙ্গেল কোশ্চেনও আমি তো দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √3 + 1 √3 - 1, ম্যান সিরিয়াসলি ম্যান, মানে আমার সিরিয়াসলি মানে এটা তোমার কাছে টাফ লাগে, এটা করার জন্য তোমার কোচিং লাগে? এই টাইপের কোশ্চেন আসে হলো 9-10 ম্যাথ, ওকে। বাট দ্য টুইস্ট ইজ দ্য কোশ্চেন ইজ ইন ইংলিশ, ওকে। এখন যারা আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যেতে চাই তাদের সেকশন ডি থাকে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। কি বলছে? ddx of ln 3x, ড্যাম সো টাফ, মাই গড। ইন্টিগ্রেশন অফ e² x² + 1, ড্যাম my god. The work done by a force of 15 newtons moving an object 4 meter in the direction of the force, W = Fx, my fucking god, আমি তো এটা পারতামই না, ড্যাম। ইয়েস, এখানে টোটাল যা কোশ্চেন আছে বাবা, এটা হলো মানে এইচএসসির যে আমাদের ফিজিক্স আছে বা হায়ার ম্যাথ আছে ওটার একদম মানে সারফেস লেভেল কোশ্চেন্স। তুমি যদি এইচএসসি পাস করে থাকো, অর্থাৎ তোমার এইগুলা কোশ্চেন পারার জন্য বেসিক রিকোয়ারমেন্ট ইজ এইচএসসি পাস। তুমি যদি পাস করে থাকো এখানকার মেজরিটি কোশ্চেন তুমি জানো, মেজরিটি কোশ্চেন, জাস্ট তোমাকে ইংলিশটা জানা লাগবে। এখন ইংলিশ কোথা থেকে জানবো? দেয়ার কামস দ্য কোশ্চেন। তোমরা অনলাইনে যেটা মেজরিটি অফ দ্য টাইম ভুল করো, যে তোমরা অনলাইনে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা দিয়ে তো পড়ো, তারপর অনলাইনে কিছু পশ প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষজনের চেহারা আমার চেয়ে একটু চকচকা আর কি, চকচকা কাপড় চোপড় পরে, একটু ইংলিশে কথাবার্তা বলে, ভিডিওতে খুব এডিট থাকে, ট্রানজিশন থাকে, তারপরে এরা হলো গুগল মিটে তোমাকে পড়াবে, লাইভ ক্লাস নেওয়া হবে, রেকর্ডেড, তারা দিবে না তোমাকে, এটা পর কিছু নাটক করে তোমার সাথে জাস্ট বিকজ তোমার, কারণ তুমি তো মুরগি একটা, 10 লাখ টাকা খরচ করবে এনএসইউ ব্রাকে, তোমাকে তো খসানো যাবে না, বুঝো নাই? ওদেরকে 10 লাখ দিচ্ছ, আমাকে তো 10,000 অ্যাটলিস্ট দেওয়া উচিত, এমনি করে তোমাদেরকে খসায়। তোমাদেরকে সিম্পল সলিউশন দিই, এদিকে আসো। এখানে একটু মার্কেটিং আমাকে করতে হবে অবশ্যই, এটা ওপেন হোক ততক্ষণে আমি এখানে বলি যে প্রাইভেট ইউনিভার্সিটির প্রোডাক্ট মানেই যে আমার খুবই কস্টলি, এটা ভাবা বাদ দাও। বাংলাদেশের মেজরিটি মানুষজন যারা প্রাইভেট এখন পড়তেছে, অ্যাটলিস্ট আমি বলবো অ্যাটলিস্ট 50% অফ স্টুডেন্টস এরা হলো মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস, ঠিক আছে। মানে এদের বাবা মা কলিজা কাটে, রক্ত ঘাম পানি করে টাকাটা দেয়, সো ওই টাকাটা কোনো জায়গায় ফেলানোর দরকার নেই। আমরা তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্মস, রাইট? আমরা বুয়েট মেডিকেল হ্যাবিট কোচিং করে, আমরা তোমাকে প্রোডাক্ট দিচ্ছি, এটাতে কোনো সমস্যা আছে? এই জায়গায় এই যে এই কোশ্চেনগুলো, এই মডেল টেস্টগুলো কোথা থেকে তুলছি? এটা আমার কিউএনের বই থেকে তুলছি। কিউএন এনএসসি মডেল টেস্ট, কিংবা ব্র্যাক মডেল টেস্ট, কোনোটাতে কম মনে হচ্ছে? কিন্তু মনে করো ওরা মনে করে কী করবে, এখানে চকচকা একটা লোগো লাগাই দিবে, পেজটা একটু মোটকা দিয়ে দিবে, এবার পেজ দেখে তো লাভ কি? সো আমরা কম খরচে বেটারটা দেওয়ার চেষ্টা করি। দ্যাট ডাজন্ট মিন আওয়ার কোয়ালিটি ইজ ব্যাড, দ্যাট মিনস উই ওয়ান্ট টু সার্ভ দ্য জেনারেল পিপল। আমার দরকার নাই তো কোনো সচিবের কালো টাকা পোলারে পড়ানোর, আমার দরকার হলো যে কোনো এক মধ্যবিত্ত বাপ হয়তো স্বপ্ন দেখছে যে ছেলে আমার 3-4 বছরে ব্র্যাক থেকে বের হবে, এটা চাকরি দ্রুত পাবে। আই টার্গেট দ্যাট অডিয়েন্স। সো যারা এই মডেল টেস্ট বই কিনতে চাও বা আমাদের কোর্সগুলো কিনতে চাও, আমার কোর্স দেখানো লাগবে না। আমার এখানে কোনো কারণে সম্ভবত মানে গুগল ক্রোম ওপেন হচ্ছে না, আমি আগে ওপেন করে রাখা উচিত ছিল, বাট আমার ব্যানার দেখানোর দরকার নেই। তুমি ডেসক্রিপশন চেক দিও, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির একটা কোর্স নিয়ে দেখো, কোনো দিক থেকে কম না, বাট ভ্যালু ফর মানি। এখন আসো আমরা দেখি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি কি বলছে। হোয়াট ইজ দ্য ইউপ্যাক নেম অফ CH3CH2OH? অ্যালকোহল, এটা ইথানল, মদ। তারপরে কি কইছে নি? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস? প্রোটিন সিনথেসিস কই হয়? কমেন্ট সেকশনে লেখো দেখি। নিউক্লিয়াস নাকি রাইবোজোম? এটা জানতা না? নিউক্লিয়াস হয় নাকি রাইবোজোম হয়? কোনটা হয়? আমাকে কয়ে দিতে লাগবে। হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? জানো তো। এরকম বেসিক সারফেস লেভেল। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ KMnO4 +7? এটা তো জন্মের পর থেকে জানি, মানে এইচএসসি পাস, এটারও রিকোয়ারমেন্ট কি বাবা? এইচএসসি পাস। কিন্তু এই যে অক্সিডেশন নাম্বার শুনে একটু কেমন জানি লাগে, কেমন জানি মনে হয়, ইউপ্যাক নেম কেমন জানি মনে হয়। বাংলায় হইলে এলা মনে করো যদি কালকে সকালবেলা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ডিসাইড করে যে তারা পুরো পরীক্ষাটা বাংলায় নিবে, ভাই পোলাপান মানে মানে ছিঁড়ে দিয়ে আসবে, খেলে দিবে, মনে করো মানে টাক করে উড়াই দিবে। ইস্যুটা হয় জাস্ট ইংলিশের জন্য। সো আমি যেটা সাজেস্ট করি যে কোনো একটা কোর্স
তোমরা করবা, সে ক্লাস থেকে তোমরা হলো ভাই মিনিংগুলা পিক করার চেষ্টা করো। তোমরা যারা বাংলা মিডিয়ামের মানুষজন আসছো, ইংলিশ ভার্সনের মানুষজন আসছো, ইংলিশ মিডিয়ামের পোলাপান ইংলিশ ভালো পারে, বাট বাংলা ভার্সনের মানুষজন মিনিংগুলা পিক করার চেষ্টা করো। এবং যখনই তুমি এই টাইপের কোশ্চেন সলভ করবা, তুমি তো মডেল টেস্টে মেজরিটি দাও, কি দ্য ওয়ার্ড এফেমেরাল ইজ ক্লোজেস্ট মিনিং টু, তো এফেমেরাল মানে অ্যাকচুয়ালি আমিও জানি না বাবা, সত্য কথা কইতেছি। তো এনে উপরে লেখা দিলে এইটার মানে এইটা, গ্যাম্বলিং মানে কি জুয়া, হ্যাঁ সাকিব আল হাসান কিছু না, তো জুয়া, ঠিক আছে, এরকম করে তুমি আমাকে লিখে দিবা, বিভিন্ন জায়গায় জায়গায় লিখে দিবা। তাহলে তোমার সুবিধা হলো যে মডেল টেস্টের সাথে সাথে তোমার ব্রেন ওয়ার্ড মিনিংগুলো শিখতেছে। গাইড পড়ো, যেটাই পড়ো, তুমি লিখে দেওয়ার চেষ্টা করবা। চলো আমরা এনএসইউর একটা মডেল দেখি। এখন দেখো ভাইয়া, আপনি কোশ্চেন কেমন হয় এটা কেমনে জানেন? কথা হলো যে আমি এখানে তোমাকে যেটা দেখাচ্ছি, দ্যাট ইজ অ্যান আইডিয়াল কোশ্চেন। আইডিয়াল কোশ্চেন, এনএসইউ, ব্রাগ, এগুলো হলো প্রাইভেট ইনস্টিটিউশনস, দে আর নট বাউন্ড টু এনিওয়ান। ওরা যদি চায় কালকে সকালবেলা বলে যে এখানে একটা সিনারি অ্যাড করে দিতে হবে, তাহলে আমরা ভর্তি নিব, আমাদের করার কোনো এখতিয়ার নেই। প্রতি বছর কোশ্চেনে কিছু কিছু চেঞ্জেস আনে। যেমন ধরো এইখানে তোমার রিডিং কম্প্রিহেনশন দিছে, এইখানে রিডিং কম্প্রিহেনশন শুরুতে দিতে পারে, তারা সেকেন্ড পেপারে রিডিং কম্প্রিহেনশন দিতে পারে, তারা যে কোনো কিছু করতে রাজি, বাট বেসিক ফরম্যাটটা সেম থাকে। যেমন ধরো এখানে মডেল টেস্ট 1 এনএসইউটাতে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির 40টা এমসিকিউ আছে। এখানকার মেজরিটি কোশ্চেনে এ প্যাক অফ লায়ন্স নাকি এ প্রাইড অফ লায়ন্স নাকি হার্ট অফ লায়ন না ফোক অফ লায়ন্স, এটা তুমি পারবা না, একটু বললেই পারবা। তারপর শি ইজ দ্য গার্ল স্ল্যাশ ফাদার ওয়ার্কস অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি, হুজ ফাদার ওয়ার্কস অ্যাট, এটা সো বেসিক লেভেল শিট। মানে আগের বারেরও আমাদের ভোকাবুলারি, ভোকাব আর এইচএসসি গ্রামার, এই তো ভোকাব আর এইচএসসি গ্রামার। সো ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট পড়ো, ঠিক আছে, ইটস ওকে, বাট যাত্রাইল একটা অক্সফোর্ড ডিকশনারি নিয়ে ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড মারা, এটার দরকার নাই। তুমি প্রতিবার পড়তে পড়তে নতুন ওয়ার্ড যখনই পাবো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেনেভোলেন্ট, তো ম্যালেশিয়াস, তো বেনেভোলেন্ট মানে সুন্দর শান্ত, এটা তুমি লিখে রাখো, ম্যালেশিয়াস মানে খারাপ, শেষ। এরকম করে প্রত্যেকটা লেখা শুরু করো, দেখবা যে কোশ্চেন সলভের সাথে সাথে মিনিংও শেখা হয়ে গেছে। সো 40টা ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপর প্রথম সেকশনে কোশ্চেন থাকে। তারপরে কি থাকে, তারপরে এই 40টা গেল। সেকশন 2 নাম দিছে কি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। ওরে বাপরে বাপ, মানে মনে হইতেছে না যে কি না কি একটা দিছে, পুরা আইবিএ লেভেল শিট, মানে পুরা স্যাট লেভেল শিট, স্যাট আলস, নো বাবা এগুলো কিচ্ছু না। এদিকে আমি খুব সোজা বাংলা ভাষায় তোমাকে একটু লিখা দে, হ্যাঁ, এটি হলো ম্যাথ, আর কিচ্ছু না, এটি ম্যাথ। কি ম্যাথ পড়ি আমরা, একটু পড়ে দেখি। A rectangle has a length of 12 centimeter and a diagonal of 13 centimeter. What is its width? So আমরা রেক্ট্যাঙ্গেলের সূত্র কি ছিল? শেষ, এইটাই কোশ্চেনটা। দিস ইজ দ্য ফাকিং কোশ্চেন, ইউ হ্যাভ টু ফিক্স আউট বি। সো এই পুরা কোশ্চেনটা ইংলিশে দিছে দেখে খুব কঠিন লাগতেছে, তুমি এখানকার আরো যে কোনো একটা কোশ্চেন নাও। What is the slope of the line given by the equation 3x minus 4y equals to 12? একটা সরল রেখার ঢাল বের করতে বলছে ভাই, ভাই এইটাই কোশ্চেন, দিস ইজ দ্য ফাকিং কোশ্চেন ডুড। ঢাল, এ তুই জানতিস না মাইনাস এ বাই বি? এই কোশ্চেনটাতে এই যে স্লোপ, ইকুয়েশন, এগুলো দেখেই তোমার মনে হবে যে ওরে বাপরে বাপ। ইফ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 40 সেন্টিমিটার, পেরিমিটার মানে কি পরিধি, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, যদি 40 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তাহলে হাতে ডায়াগোনাল মানে কি রে ভাইয়া? ডায়াগোনাল মানে হলো কর্ণ, √2a মানে কি √2 × 10, 10√2, এটা আসে না অপশন এনে। সো এটা কি আসছে আবার? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দিয়ে ভাইয়া 9 10 ম্যাথ ধরাই দিছে আবার। আসমানি কিছু, যে কোনো আমাদের একটা কোর্স থেকে একটা ক্লাস করলেই না, ডান। মডেল টেস্ট দিবা, ডান। এই যে এরকম আমাদের এনএসইউ ব্র্যাকের মডেল টেস্ট বই আছে, প্রত্যেকটা বইয়ে বইয়ে এক্সাম দিবা, বইয়ে বইয়ে প্রত্যেকটা অ্যান্সারে এবং কোশ্চেনে যত জায়গায় তুমি মিনিং পাবা সব লিখবা। এরপরের কোশ্চেনে আসি, কি আসছে এখানে? রিডিং কম্প্রিহেনশন আগের বারে কি করছি? সেম বুলশিট ম্যান, এক্স্যাক্ট সেম শিট। এবার খালি আমার আগের বার রিডিং কম্প্রিহেনশন 1 প্যারা দিছিল, এখানে যে 6 প্যারা, পুরাটাই কিন্তু সেমই ভাই, একটাই গল্প। উনি এখন একটু এ বি সি ডি দিয়ে মনে হচ্ছে যে ওর বাপরে বাপ, প্যারাগ্রাফ এ প্যারাগ্রাফ, এটা ভাই এটা রিডিং কম্প্রিহেনশন। ওই নেলসন ম্যান্ডেলার যে গল্প ছিল অন্য একটা গল্প তুলে দিছে, তুইলা কইতেছে যে অ্যান্সার করো। এখানে দেখো দ্য ওয়ার্ড ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে হলো ডিফারেন্স বা ইনএকুয়ালিটি।
সো এইটাই যে ইনইকুয়ালিটি আমি দেখাই দিলাম। সেটা ভোকাব থেকে কিছু কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ প্যারাগ্রাফ বি, পুরো অ্যান্সার করো। রিডিং কম্প্রিহেনশন পুরাটাই পারার মতো, পুরাটাই পারার মতো। এটা বেসিক্যালি কি আবারও আমরা পাচ্ছি কি একটা আনসিন প্যাসেজ। এখন কোশ্চেন কি অন্য আসতে পারে না? আসতে পারে। এনএসিকিউ তোমাকে বলতে পারে না যে ভাই একটা প্যারাগ্রাফ লেখো, অবশ্যই বলতে পারে। এনএসিকিউ চাইলে এগুলা এমসিকিউ না দিয়ে তোমাকে বলতে পারে না যে লেখো, তাও পারতে হবে না। সো প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রিপারেশন ইজ কোয়াইট সিম্পল, বাট তোমাদেরকে যেটা করা হয় সেটা হলো গেট কিপিং করা হয়, কাইন্ড অফ গেট কিপিং। মানে কি, কোশ্চেন কি আসবে জানা যায় না। এখন বাবা যদি গত 10 বছর ধরে এই টাইপের কোশ্চেন আসতেছে, তোমার বেলা তো হঠাৎ করে বলবে না যে ফ্ল্যাশ মব করে দেখাও ক্লাসরুমে, তাইলে আমি এনএসইউতে ভর্তি নিব, কারণ তোমাদের তো নাচানাচি খুব ভালো হয়, এটা তো কখনোই বলবে না। বাট এই গেট কিপিংটা ইচ্ছাকৃত করে, কারণ তারা একটু দেখাইতে চায় যে প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারটা একটু পশ ইন এ ওয়ে। 50% অডিয়েন্স অবভিয়াসলি পশ। আমার যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব পশ অডিয়েন্স আমি পাই না, কারণ আমি নিজে একটু চামার চেহারা, তো আমার চেহারাটার মধ্যে একটা চামারি ব্যাপার আছে, একটু গরিবি গরিবি ভাব আছে, বুঝছো? কিন্তু ওদের একটু মানে কথাবার্তার টোনটাই আলাদা। এক্সকিউজ মি, হ্যালো এভরিওয়ান, সো উই আর গোনা স্টার্ট অ্যানালাইজিং সাম কোয়েশ্চেন্স অফ এনএসইউ অ্যান্ড ব্রাক, অ্যান্ড দ্য ফার্স্ট পার্ট ইজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এই টাইপের কথা বললে কিন্তু খুব পছন্দ হয়ে যাবে। আমি তোমাকে রিয়ালিটিটা বলি। এই ভিডিও সর্বশেষে একটা বার্তা দিতে চাই, তুমি আমার প্রোডাক্ট কিনো বা না কিনো, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। বার্তাটা হলো, বাংলাদেশের এখন একটা বড় শতাংশ ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করায়। মেজরিটি অফ দ্য টাইম সেই পরিবারের কারো কালো টাকা নাই, কেউ কোনো বড় শিল্পপতি না, কেউ কোনো বড় ব্যবসায়ী না। বাবা একটা সিম্পল জব করে টাকা জমায়, অনেক বছরের সঞ্চয়ে সেই টাকা থেকে 8 থেকে 10 লক্ষ টাকা তোমার পিছনে ইনভেস্ট করে। কিন্তু তুমি যখন এই 8 থেকে 10 লাখ টাকা পাওয়ার পরে নিজেকে প্রিভিলেজ সন্তানদের সাথে তুলনা করা শুরু করো, যে একটা রেঞ্জ রোভার বা বড় একটা বিএমডাব্লিউতে করে ভার্সিটিতে আসছে, এবং সেই প্রিভিলেজ সন্তানদের সাথে মিল দিয়ে আড্ডা পার্টি ঘোরাঘুরি করার চেষ্টা করো, সেই সময় আমি বলবো তোমার বাবার চেহারাটা, তোমার মায়ের চেহারাটা একটু খেয়াল করতে। ইউ আর নট ফ্রম এ প্রিভিলেজড ফ্যামিলি, ইউর ফ্যামিলি ইজ পুয়ার, বাট দে আর ট্রাইং টু গিভ ইউ এ প্রিভিলেজড লাইফ। সো এই 8 থেকে 10 লক্ষ টাকা তোমার কাছে আমানত। এই 8 থেকে 10 লক্ষ টাকা হলো তোমার কাছে আমানত। যারা এই ভিডিও দেখার পরে প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাবা, অবশ্যই সেই টাকাটার সঠিক ব্যবহার করিও। অনেককে দেখি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে সারাদিন আড্ডাবাজি করো, ফেল করার পরে আরেকবার এক্সাম দেওয়ার জন্য তোমার বাপের কাছ থেকে টাকা নাও। তোমার কি লজ্জা লাগে না? তোমার কি একটাবার নিজেকে আয়নায় দেখে খারাপ লাগে না যে আমি কি করতেছি? তোমরা তো জানো বাইরে হয়তো বা খুব কঠিন ওয়েস্টার্ন ড্রেস পরে দামি একটা আইফোন হাতে নিয়ে নিজেকে রিচ দেখাচ্ছ। ইউ নো ইউর ফ্যামিলি, যে তোমার ফ্যামিলি কত কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করছে। সো আই আর্জ এভরি সিঙ্গেল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার টাকাটা তোমার বাবার অনেক কষ্ট করা টাকা, এই টাকাটা উনি ইনভেস্ট করতেছে, তুমি কোথাও চান্স পাও নাই এই জন্যই ইনভেস্ট করতেছে। অর্থাৎ তুমি অলরেডি একটা মিস্টেক করছো, অ্যান্ড সেকেন্ড টাইম আরও একটা বড় মিস্টেক তুমি করতেছো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও র্যান্ডম বুলশিট করে নিজের টাইমটা ওয়েস্ট করার জন্য। আমি বলবো প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা কষ্ট করে পড়বা, নিজের লাইফের সর্বোচ্চটা দিয়ে পড়বা, তুমি হার্ডলি 3.5 থেকে 4 বছরের মধ্যে বের হবা, অর্থাৎ পাবলিকের অনেক আগেই তুমি বের হবা। বের হয়ে যাতে একটা জব ল্যান্ড করতে পারো সেটার চেষ্টা করো, বের হয়ে যাতে বাইরে চলে যেতে পারো সেটার চেষ্টা করো। এই পার্টি পুর্টি বসুন্ধরা ঘাটপার আমার জীবনের নিয়ার অ্যাবাউট 2021 থেকে 23, 2020 2021 সে লাস্ট পর্যন্ত 2টা বছর এভরি সিঙ্গেল ডে আমি বসুন্ধরাতে ছিলাম, বসুন্ধরাতে গেছি। আই নো দ্য কালচার, আই নো হোয়াট হ্যাপেন্স দেয়ার। সো ডোন্ট গেট ইন টু দ্যাট কালচার। এই কালচার তোমার জন্য না, এটা খুব এলিটদের কালচার। ইউ ডোন্ট ডু দ্যাট, ডোন্ট গো টু গুলশান অ্যান্ড বনানি। তুমি আসছো 3 থেকে 4 বছর পরে নিজের ক্যারিয়ারটা সেট করার চেষ্টা করো। আমার মনে হয় এই কথাগুলো তোমার শোনা দরকার ছিল। বাট দিস ইজ ইন শর্ট অ্যাবাউট প্রাইভেট ইউনিভার্সিটির কোশ্চেন কেমন হয়। ভালো মতো পড়ো এবং আমাদের বই এবং কোর্সে এনরোল করো। আসসালামু আলাইকুম, টাটা।